হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আবারও আপনাদের ভিতরে একটা আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। আমরা ইতিমধ্যে আপনাদেরকে 28তম ব্যাচের বিদের আপডেট দিয়েছি। আজকে আমরা বলেছিলাম যে আমাদের 30তম ব্যাচ যে শুরু হচ্ছে সেটার আপডেট আমরা সামনে দিয়ে দেবো। সেটার আপডেট দেওয়ার জন্য আজকে আসা। সেই সাথে আমাদের 29তম ব্যাচ তাদের কাজের আপডেটটা জানার চেষ্টা করব, যেহেতু তাদেরও বিদেশ সময় আসতেছে। সেই ক্ষেত্রে আমরা তাদের আপডেটটা দিব। আর সেই সাথে আমাদের যেহেতু এখানে আমাদের 30 এবং 29তম ব্যাচ আছে, 31তম ব্যাচ শুরু হবে সামনে 15 তারিখ, 15 ডিসেম্বর 2024। তো এখানে মোটামুটি আমাদের প্রায় সিট ফেলাবের দিকে কিছু সংখ্যক সিট খালি আছে। যারা আপনারা অংশগ্রহণ করতে চান, আপনারা অটো ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল কাজ প্রফেশনালভাবে শিখতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে সিট কনফার্ম করে চলে আসবেন কাজ শেখার জন্য। ইনশাল্লাহ আমরা শেখানোর আগ্রহী আছি। তো যাই হোক, আমরা আর বেশি কথা বলবো না। আমরা শুরুতে আমরা আপডেটটা জেনে যারা নতুন ভাই আসছেন তারা কে কোথা থেকে আসছেন আমরা জানার চেষ্টা করব। তো শুরুতে এই পাশে আমরা চলে যাব, যেহেতু আমাদের 29তম ব্যাচ, তাদের 29তম ব্যাচ, তাদের আপডেটটা জানার চেষ্টা করব। শুরুতে তাফিম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এখন পর্যন্ত কাজের আপডেট কি? এখন পর্যন্ত কাজের আপডেট আমরা ধাপ বাই ধাপ আমরা চার্জার, মোটর এবং ওয়ারিং শেষ করছি। আগামীকালকে ইনশাল্লাহ আমরা কন্ট্রোলারে যাব। আচ্ছা, স্টেপ বাই স্টেপ যে আমরা এই যে 3টে স্টেপ পার করে ফেলছি, এর ভিতরে কি মনে হয়েছে যে এই কাজগুলো যে শেখা হয়েছে এখন পরিপূর্ণভাবে কি সার্ভিস দেওয়া যাবে কিনা? জি ইনশাল্লাহ যাবে, কাস্টমারকে দেওয়া যাবে 100% স্যার। যাবে না? তো এখন কি মনে হচ্ছে যে আমরা যেহেতু 3টা স্টেপ পার করে আসছি, সামনের স্টেপটা কি আমরা পার করতে পারবো? জি ইনশাল্লাহ সামনের স্টেপটা আমরা ভালোভাবেই, আমরা বিগত 3 স্টেপ চার্জার, মোটর এবং ওয়ারিং খুব ভালোভাবেই পার করে আসছি। তো আমি আশাবাদী যে আমরা সামনে আগামীকালকে যেহেতু আমরা কন্ট্রোলারে যাব, তো ইনশাল্লাহ কন্ট্রোলার আমরা বিগত তিন যে স্টেপ গেছে সেরকম ভাবেই ভালোভাবে পার করতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই পারবো, কনফিডেন্সের সাথে পারবো। তো তুমি কোথা থেকে আসছিলা? আমি বরিশাল থেকে আসছিলাম, বানারীপাড়া থানা। বানারীপাড়া থানা। তো যাই হোক, দর্শক আপনারা অন্যদিকে নেবেন না, যেহেতু ওনার সঙ্গে আমি করে কথা বললাম, যেহেতু বয়সে ছোট সেই প্রেক্ষাপটে আপনারা এটা অন্য দিক নেবেন না। আর যেহেতু ভিডিওতে কিছু ব্যাক সাউন্ড আসছে, এই কারণে আপনারা অন্য মনোযোগী হবেন না। এটা আসলে রোড প্লেস দোকান, যার কারণে ভিডিওতে ব্যাক সাউন্ডগুলো আসে, এই জন্য দুঃখিত। যাই হোক, ভালো থাকো। এরপরে আমরা যেহেতু সংক্ষেপে আপডেটগুলো জানার চেষ্টা করবো। এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া, কি অবস্থা? আমাদের কাজের আপডেট কি? ইনশাআল্লাহ কাজের আপডেট খুব ভালো। এখন এতদূর পর্যন্ত আমরা কি কি শিখতে পারছি? আমরা এতদিন পর্যন্ত আমরা প্রথমেই চার্জার কমপ্লিট করছি, দ্বিতীয়ত মোটর কয়েল পাঞ্জা কমপ্লিট করছি, তৃতীয়ত আমরা ওয়ারিং কমপ্লিট করছি। এখন আমরা আগামীকালকে কন্ট্রোলারে চলে যাব ইনশাআল্লাহ। তো এই যে 3টে স্টেপ যে পার করে আসলাম, এখান থেকে কি কনফিডেন্স হচ্ছে আসলে আদৌ কি আমরা এই কাজটা ভালোভাবে শিখতে পারবো? ইনশাআল্লাহ অবশ্যই 3টে স্টেপ খুব ভালোভাবে পার করে আসছি। যেটুকু শিখছি এতটুকু ঠিক মতো সার্ভিস দিতে পারবো। আশা করি যে আগামীকালকে যে কন্ট্রোলার স্টেপে যাবো, এটা ইনশাআল্লাহ উরবানের মতো ভালো করে আমরা শিখতে পারবেন না? এইখানে মূলত কিছু ভাই আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আমরা নাকি এখানে লোক ধরে ধরে বসাই। আসলে কি এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করতেন? জি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভুল ধারণা। অনেকে অনেক জায়গায় করে, কিন্তু ওখানকার মতো না। এখানে যেহেতু আমরা ফিজিক্যাল, আমরা প্রথম ভিডিও দেখার পরে দেখছি আপনি এখনো মনে সমস্যা হতে পারে। আমরা ফিজিক্যালে আসছি, আসার পরে কাজ করছি, বা আগে পরে যে ভিডিও দেখছি এতে কোনো ভুল ধারণা নাই। আশা করি এখানে সুন্দরভাবে কাজ করতে পারবে। আর যারা এই ধরনের ভুল ধারণা করবে তারা অবশ্যই এসে যাচাই করবে, জাস্টিফাই করে, তারপরে তারা ডিসিশন নেবে। জি অবশ্যই। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে যেহেতু আপনাদের শেষ পার্টে নিয়ে যাব, যেহেতু আর একটা স্টেপ আছে, পরবর্তীতে আমরা যেহেতু ফাইনাল বিদায়ের পর্বতে আমরা আরও জিনিসগুলো বিস্তারিত ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আলমগীর, কি অবস্থা, কেমন আছো? জি ইনশাআল্লাহ ভালো। তো এতক্ষণ পর্যন্ত যে আমরা আসছি, কতদিন হয়েছে? মোটামুটি আমরা আসছি 15-16 দিন হয়ে গেছে। 15-16 দিন প্লাস, যাই হোক 16-17 দিন সম্ভবত। তো এর ভিতরে আমরা কি কি শিখতে পারছি? আমরা প্রথমত চার্জার ব্যান্ডিং করা, আচ্ছা, তারপর মোটর ব্যান্ডিং করা, পরে ওয়ারিং এর কাজ আমরা শেষ করে ফেলেছি। কালকে থেকে আমরা কন্ট্রোল বক্সে চলে যাব। আচ্ছা, এই 3টা যে কাজ শেষ করে ফেলছো, এগুলো কি আদৌ ভালোভাবে নিতে পারছি আমরা, বা যে কাস্টমারকে সার্ভিস দিতে পারবো? ইনশাআল্লাহ সার্ভিস দিতে পারবো। আমরা ভালোভাবে শিখছি, যাতে আমরা কন্ট্রোল বক্সটা এইভাবে শিখতে পারি। ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকো। আমরা বিদের ভিডিওতে আমরা আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো
তো যাই হোক ভিউয়ার্স, আমরা আপডেটগুলো এই কারণেই তুলে ধরি, আপনাদের ভুল ধারণা যেহেতু অনেকের থাকে যাতে এগুলো ক্লিয়ার হয়। এরপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন পর্যন্ত আমাদের কাজের আপডেটটা কি, কত দূর আমরা শিখতে পারছি? জি আমরা চার্জার শেষ করেছি, তারপর মোটর শেষ করলাম, ওয়্যারিং শেষ করলাম। আগামীকাল থেকে আমরা ইনশাআল্লাহ কন্ট্রোল বক্সে যাব আর কি। আচ্ছা, যতটুকু শেষ করছি এগুলো কি আমরা ভালোভাবে নিতে পারছি? জি জি অবশ্যই। এই কাজগুলো কি যে 3টা স্টেপ পার হয়েছে এগুলো কি প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হয়েছে এখানে? সম্পূর্ণ প্র্যাকটিক্যালি, এনে কোনো বেজাল নেই, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আমরা এই কাজগুলি শিখছি আর কি। আচ্ছা, যারা দূর দূরান্ত থেকে আসতে চায় কাজ শেখার উদ্দেশ্যে, যে অনেক প্রতারণা বা ভীতি এটা ভিতরে থাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তারা আসলে শিখতে পারবে কিনা বা এখানে কোনো রকম সমস্যা হয় কিনা? না না, এখানে কোনো রকম সমস্যা নেই। এখানে আমরা তো ভিডিও দেখেই আসছি, ঠিক না? আপনারা যদি অন্য কেউ যদি আসতে চায় তাহলে যাচাই বাছাই করার জন্য এখানে আসতে পারে। আগে থেকে সিট কনফার্ম করার দরকার নাই, প্রয়োজনে আসুক। নাই, হ্যাঁ প্রয়োজনে আসুক, এখানে সবকিছু পছন্দ হইলে তারপরে আসুক, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা বেশি লং করব না ভিডিওটা, যেহেতু আপডেটমূলক ভিডিও। পরবর্তী ঈদের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই প্রেক্ষাপটে যাই হোক ভিউয়ার্স, আমরা এখন চলে যাব যে আমাদের এখানে নতুন ভাই কিছু এসেছেন। এখানে আমরা দেখতেছি 4 জন ভাই নতুন। আসলে আমাদের এই বেসে 6 জন ভাই আছে, 2 জন আসলে আজকে যেহেতু বৃহস্পতিবার ভিডিওটা বানাচ্ছি, সেই প্রেক্ষাপটে ওনারা যেহেতু 1 তারিখ থেকে আমাদের এখানে কোর্স করতেছে। তো আশেপাশের 2 ভাই আছে, ওনারা আসলে আজকে কালকে যেহেতু শুক্রবারে আমাদের প্রায় নামাজের কারণে 4টা পর্যন্ত বন্ধ থাকে, সেই প্রেক্ষাপটে ওনারা ছুটিতে চলে গেছে। আর ভিডিওটা আমরা একটু লেটে বানাচ্ছি, সেই প্রেক্ষাপটে 4 জন। পরবর্তীতে আপনারা ভিডিওতে তাদেরকে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার। মোহাম্মদ আনোয়ার ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা মিরপুর থেকে আসছি। ঢাকা মিরপুর থেকে আসছেন, শেওড়াপাড়া। তো এখানে কিভাবে আসলেন? এখানে আমি আপনার ভিডিও দেখে আসছি। ভিডিও দেখে আসছেন? তো ভিডিও দেখে আসছেন, আপনার আমাদের সঙ্গে যে কথাবার্তা বলছেন তার সঙ্গে কি এখানে বাস্তবতার মিল আছে? জি। না কোনো প্রকার সমস্যা হয়েছে? কোনো প্রকার সমস্যা হয়নি। আসার পরে কোনো হয়রানি হয়েছেন বা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম কিছু? না, এরকম কিছুই নেই। যে আসতে চায় সে আইসা যাচাই করে দেখুন। আচ্ছা, তো এইখানে আপনারা আসার পরে যেহেতু আজকে 4-5 দিন চলে আসছেন, এর ভিতরে কতটুকু কাজ শিখতে পারছেন? আপনাদের কি মনে হচ্ছে? আমরা প্রথম থেকে আজকে পর্যন্ত চার্জার শেষ করছি। চার্জার শেষ করছেন? কালকে আমরা মোটরে যাব। কালকে মোটরে যাবেন। তো এই চার্জারটা কি আপনারা নিজের হাতে বাইন্ডিং করছেন? জি জি, এই চার্জারটা আমরা নিজের হাতে বাইন্ডিং করছি। তো বাইন্ডিং করার পর লাইনটা যে দেওয়া হয়েছে, এতে সব কিছু তো আমরা কমপ্লিট পাইলাম। তো কি মনে হচ্ছে, যাওয়ার পরে চার্জার বাইন্ডিং করতে পারবেন? জি ইনশাআল্লাহ আমরা পারবো। পারবেন। তো বাকি স্টেপগুলো কি এখান থেকে পার করে যেতে পারবেন? কি মনে হচ্ছে? ইনশাআল্লাহ পারবো। পারবেন না? তো যাই হোক, আজকে যেহেতু আমাদের পরিচয়মূলক ভিডিও, আজকে আমরা বেশি কথা বলবো না, পরবর্তী ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম ফারুক মিয়া। ফারুক মিয়া ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি নেত্রকোনা দুর্গাপুর থানা থেকে আসছি। নেত্রকোনা দুর্গাপুর, বুঝলাম না। আমাদের প্রত্যেকটা বেসে নেত্রকোনা থেকে একজন না একজন ভাই আসে, কারণটা কি? যাই হোক, এখানে আপনি কিভাবে আসলেন? আপনার ভিডিও দেখলাম, আপনার ভিডিও দেখে ভালো লাগলো। আগে কাজ শেখার মতো আমার আগ্রহ ছিল না, মানে আমার এক ছোট ভাই বললো তে কাজটা শিখো, তে বাদ তো বসে আসো, বাদে ও বললো আর কি ভাইয়া ভালো আছে। আপনি ভিডিওটা প্রথমে দেখলাম, দেখে ভালো লাগলো। তারপরে বললাম কাজটা শিখে আসি। আচ্ছা, তারপরে যতটুকু কঠিন মনে হইতো আসলে অতটুকু কঠিন লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে আমি অনেক হাঁপিয়ে যেতাম, মানে আসলে বিষয়টা কি আমি শিখতে পারবো কিনা, মনের ভিতরে একটা ভীতি থাকতো। ফার্স্ট তো, কারণ এই যেহেতু এর সঙ্গে আপনার সম্পর্ক নাই কোনো, সেই প্রেক্ষাপটে একটা ভীতি থাকতো। এই আজকে 5 দিন হলো আমরা চার্জার বাইন্দা কমপ্লিট করলাম, কিন্তু মনে হইলো না এত কঠিন যে, মানে পরের ধাপটি মনে হয় আশা করি ভালোভাবে আমরা পারিতে পারবো আর কি। যদি আমরা চার্জারটা ভালোভাবে নিতে পারছি, পরের গুলো ইনশাআল্লাহ অবশ্যই পারবো। তো মনের ভিতরে কোনো ভীতি নাই তো? জি না জি না জি না, আমি যতটুকু ভাবছিলাম আসলে অতটুকু না, এতটা কঠিন লাগে না। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমরা যেহেতু ভিডিওটা লং করব না, আজকে শর্টকাট করে দেব, পরবর্তী আরো কাজের আপডেট দিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের আরো এক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? মোহাম্মদ সুমন ভাই। মোহাম্মদ সুমন ভাই, আপনি কোথা থেকে আসছেন? টঙ্গী থেকে আসছি। টঙ্গী থেকে আসছেন? তো টঙ্গী থেকে এখানে কিভাবে আসলেন? আপনার ভিডিও দেখে আসছেন। তো ভিডিওর সঙ্গে কথা আর বাস্তবতার সঙ্গে মিল আছে? মিল আছে। তো এখানে আসার পর কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন? না না। তো এখানে মোটামুটি আজকে 5 দিন হয়ে আসছেন আপনারা, যেহেতু আজকে 5 তারিখ ভিডিওটা বানাচ্ছি, 1 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হয়েছে। তো এই প্রেক্ষাপটে কতটুকু কাজ শিখতে পারছেন? আজকে চার্জার কমপ্লিট করছি। আচ্ছা, এই যে সামনে যে চার্জারটা দেখতেছি, এটা কি আপনারা কমপ্লিট করছেন? হ্যাঁ, এটা আমরা কমপ্লিট করছি। এটা প্রাইমারি সেকশন কমপ্লিট করছেন, এখনো সেকেন্ডারি বাকি আছে, তাই তো? তো মোটামুটি কনফিডেন্স আসছে যে এখানে আসলে এই কাজ শেখা যায়? হ্যাঁ, কাজ
শিখতে পারবো। এগুলো কি প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে চার্জারটা? প্র্যাকটিক্যাল ভাবে করানো। আচ্ছা ঠিক আছে। তো আসার পরে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা? কোনো সমস্যা এখানে থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা? সমস্যা নেই। কোনো সমস্যা নাই না? তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমরা যেহেতু আরো এক ভাই আছে আমাদের নতুন, তার সঙ্গে একটু পরিচয় হবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে গৌতম চন্দ্র রায়। গৌতম চন্দ্র রায়। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি দিনাজপুর জেলা থেকে আসছি, কাহারুল থানা। দিনাজপুর জেলা কাহারুল থানা। তো এইখানে আপনি এত দূর থেকে কিভাবে আসলেন? আমি মূলত ভিডিও দেখে আসছি আর কি। ভিডিও দেখে আসছেন? তো ভিডিওর সঙ্গে এত দূর থেকে তো আর আপনি যাচাই করতে আসতে পারেন নাই। না। তো সেই জায়গা থেকে ভিডিও দেখে আসছেন, আপনার আসার সময় আপনার মনের ভিতরে কোনো ভয় কাজ করে নাই যে এত দূর যাচ্ছি কোনো কিছু হবে কিনা? আসলে আমি আগে ভিডিও দেখছিলাম, তো এখানে শিখাই আর কি, একটা স্টেপ দেখছিলাম, ওই ক্ষেত্রে আসা আর কি। আচ্ছা, আসার পরে মনে করেন যে কোনো সমস্যা হয়েছে আপনাদের? না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এইখানে আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম কথার মাধ্যমে, সেটার সঙ্গে কি বাস্তবতার মিল আছে? হ্যাঁ, বাস্তবতার একদম মিল আছে। আচ্ছা, এখানে আপনার এখন কি মনে হচ্ছে যে পরিপূর্ণ কাজ শিখে যেতে পারবেন এখান থেকে? যাইতে পারবো, একটা কনফিডেন্স চলে আসে আর কি। কনফিডেন্স চলে আসছে। তো এখানে কোনো প্রকার সমস্যা হচ্ছে থাকা খাওয়া বা ইত্যাদি? না, এরকম কোনো সমস্যা হয় না। হয় না? না না। আসলে এখানে আপনারা হয়তো জানেন না, অনেক ভাই আমাদেরকে অনেক কমেন্টে প্রশ্ন ছুড়ে দেয় যে আদৌ এখানে লোক ধরে ধরে এনে বসানো হয়? আপনাদের কি ধরে এনে বসানো হয়েছে? না না, এরকমটা হয় নাই। এরকমটা হয় নাই? না। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, যেহেতু আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে ইতিমধ্যেই। যাই হোক, আজকে যেহেতু আমাদের পরিচয়মূলক ভিডিও, সেই সাথে যারা আমাদেরকে অনেক কমেন্ট করেন, প্রশ্ন করেন, তা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার ক্ষেত্রেই কিন্তু এই ভিডিওগুলো বানানো। আপনারা যারা এই পর্যন্ত ছিলেন ভিডিওতে, অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারলেন। তো যাই হোক, সর্বোপরি শেষ করব, আজকে ভিডিওটা শেষ করে দিব, যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে, 1 মিনিট কথা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা যারা অটো ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল সাইডের যে কাজগুলো, যেমন মোটর বাইন্ডিং, চার্জার বাইন্ডিং, চার্জারের যাবতীয় কাজ, মোটরের যাবতীয় কাজ, এবং ওয়ারিং এবং কন্ট্রোল বক্স, যে কোনো কন্ট্রোল বক্স রিপেয়ার করা, তো এই যাবতীয় যারা কাজগুলো আপনারা শিখতে চাচ্ছেন, যারা দীর্ঘদিন যাবত হয়তো এই পেশার সঙ্গে নিয়োজিত আছেন কিন্তু প্রফেশনালভাবে কাজগুলো পারেন না বা ধরতে পারেন না, রোগ ধরতে পারেন না, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু এখন শীতকাল চলতেছে, ব্যবসা বাণিজ্য একটু ডাল চলে এই সময়, তো আপনারা যারা দোকানদার বাইরে আছেন, এই সময় কিন্তু আপনারা সুযোগটা কাজে লাগাইতে পারেন। বড় জোর হয়তো 1-2 মাসের ভিতরে, 2-3 মাসে এই শীতটা থাকবে, এরপর আর থাকবে না, তখন আবার কাজের চাপ বেড়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এই কাজগুলো প্রফেশনালভাবে শিখে যাইতে পারেন, যে আপনার ব্যবসাকে আরও আগায় নিতে পারবেন ইনশাল্লাহ, আমরা সেটা বিশ্বাস করি। ইতিমধ্যে আমাদের 200+ স্টুডেন্ট দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা জেলায় আছে। তো সেই জায়গা থেকে আমরা কনফিডেন্স নিয়ে বলতে পারি, আপনি আমাদের কাছে আসলে আমরা ভালোভাবে শিখাইতে পারবো ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি কনফিডেন্সের সঙ্গে। যাই হোক, আমাদের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে আগামী 15 ডিসেম্বর 2024, মানে এই মাসেরই। আর আজকে যেহেতু 5 তারিখ, 10 দিন পরের থেকে আরেকটা ব্যাচ শুরু হচ্ছে। এখানে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। ভিজিট করার পরে আপনি প্রয়োজনে ফোন দেন বা সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে আপনারা সিট কনফার্ম করে চলে আসেন। ইনশাল্লাহ আপনারা এখান থেকে কাজ শিখে যেতে পারবেন, কোনো প্রতারণার শিকার হবেন না, এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।